নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইউনিক ফুড ব্লগে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে ইলিশ। এই সর্ষে ইলিশ আপনারা অনেকভাবে বানান, আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, এতে করে মাছের ভেতরে নুনটা খুব ভালো করে ঢুকে যায়। এরপরে আমাদের এখানে লাগছে 1 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ মতো সাদা সর্ষে, আর আমি এখানে 1 চামচ মতো পোস্ত অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে একটা পেস্ট আমরা এখানে বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নেওয়ার পরে ওই পেস্টটার মধ্যে কিছুটা পরিমাণ আমরা জল দিয়ে দেবো, আর জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। যাদের সর্ষে খেলে পরে গ্যাসের প্রবলেম হয় তারা ঠিক এরকমভাবে করতে পারেন, দেখবেন গ্যাসের প্রবলেমটা আর হচ্ছে না। এবার ওই সর্ষেটাকে একটা ছাঁকনির মাধ্যমে খুব ভালো করে ছেঁকে নিয়ে যে সর্ষের খোলাটা ছিল সেটা ফেলে দিয়ে নর্মাল যে পেস্টটা ছিল সেটা আমরা এখানে নিয়ে নেব। দেখুন আমি এখানে সর্ষের খোলাটা আর পেস্টটাকে আলাদা করে নিয়েছি। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1 টিস্পুন মতো কালো জিরে দিয়ে দেবো। তেলের মধ্যেই 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এতে করে রান্নার কালার খুব ভালো আসে। 30 সেকেন্ডের জন্য একটুখানি তেলের মধ্যে মিশিয়ে নিয়ে আমরা সর্ষে পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে রান্না করে নেব। সর্ষে পোস্তটা ভালো করে ফুটে গেলে পরেই মাছগুলোকে আমরা এখানে একে একে সাজিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে উল্টে পাল্টে নিয়ে দুপিটেই আমরা মশলাটা মাখিয়ে নেব, আর 10 থেকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে মাছটাকে রান্না হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললেই রেডি আমাদের সর্ষে ইলিশ। এই বর্ষায় ইলিশের মরশুমে একবার এই সর্ষে ইলিশটা ট্রাই করতেই পারেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।